আমি হচ্ছে তাসিন, আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে তাজ তাস, অনেকে হচ্ছে ভিডিও হয়তো দেখছেন। অস্ট্রেলিয়াতে আসতে কত টাকা লাগবে, রাইট? এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। তাসিন ভাই, আপনি বলেন যে কোর্স চুজ নিয়ে যারা কোয়েশ্চেন করে তাদেরকে আপনি কি বলতে চান, বা তাদের জন্য আপনার কি সাজেশন? অস্ট্রেলিয়াতে থাকা খাওয়ার খরচ কেমন যায়? স্টুডেন্টদের এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া আসাটা কি সঠিক সিদ্ধান্ত হবে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইজন ইম্পর্টেন্ট গেস্ট নিয়ে আসছি। সো আপনারা যারা ফেব্রুয়ারি 2026-এ অস্ট্রেলিয়া পড়াশোনা করার চিন্তা করতেছেন অ্যান্ড আপনাদের অনেক কোয়েশ্চেন্স থাকে, সো আপনারা অনেকেই আমাকে আমার ফেসবুক পেজে নক করেন, ইউটিউবে কমেন্ট করেন। আমি যদি ইউটিউবে সবার কমেন্টে রিপ্লাই দিই, বাট আপনারা ফেসবুক পেজে যারা মেসেজ করেন, অনেকের মেসেজের রিপ্লাই দিতে লেট হলে আপনারা ইউটিউবে গিয়ে কমেন্ট করেন যে আমি ভাব দেখাইতেছি নাকি, আমি আপনাদেরকে ইগনোর করতেছি নাকি। সো আপনাদেরকে এটা এক্সপ্লেন করা পসিবল না, বাট আমি আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য আই বিলিভ যে টু অফ দ্য বেস্ট ইন দ্য বিজনেস আমি নিয়ে আসছি। সো আপনারা তসিফ ভাইয়ের থেকে জানতে পারবেন অ্যান্ড তাসিন ভাইয়ের থেকে জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, আমার তসিফ, আপনারা প্রবলি চিনেন আমাকে। আমি হচ্ছে তাসিন, আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে তাজ তাস, অনেকে হচ্ছে ভিডিও হয়তো দেখছেন। সো আমরা আজকে আপনাদের সামনে ফেব্রুয়ারি ইনটেক 2026 নিয়ে কথা বলবো। সো যারা ভিসা প্রসেস করবেন তাদের জন্য হয়তো এই ভিডিওটা হেল্পফুল হবে। অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আপনার চ্যানেলে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। মাই প্লেজার। অ্যান্ড আপনাদের ফার্স্ট অফ অল যেই কোয়েশ্চেনটা থাকে যে অস্ট্রেলিয়াতে আসতে কত টাকা লাগবে, রাইট? এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন যে অস্ট্রেলিয়া আসতে কত টাকা লাগবে। তো আমরা একটু তসিফ ভাইয়ের থেকে শুনবো যে তসিফ ভাই, অস্ট্রেলিয়া আসতে কত টাকা লাগবে? এখন ডিপেন্ড করে আপনি কই আসতেছেন। আপনি যদি একটা যে কোনো অ্যাভারেজ ইউনিভার্সিটিতে আসেন, রাইট নাও সব কিছু মিলে অ্যারাউন্ড 22 লাখ টাকা লাগবে, ইনক্লুডিং সাম কস্ট, আপনার ইনিশিয়াল সার্ভাইভাল কস্ট, ইনক্লুডিং আপনার ইন্স্যুরেন্স বলেন, তারপর টিউশন ফি বলেন, তারপর পেপারস সব কিছু ঠিকঠাক করা, সব কিছু মিলে আপনার অ্যারাউন্ড 22 থেকে 23 লাখ লাগবে, রাইট? যদি আপনি সিঙ্গেল মানুষ আসেন। আপনি যদি স্পাউস নিয়ে আসেন তখন আরেকটু বাইরে যাবে, বিকজ ইন্স্যুরেন্সটা ডাবল হয়ে যাচ্ছে। তখন ধরেন 26-27 লাখের মতো হয়ে যায় কি আসতে। হ্যাঁ, সো আমি যদি এটাতে অ্যাড করি, সেটা হচ্ছে আপনার আসতে খরচটা কি, আপনার হচ্ছে একটা সেমিস্টারে টিউশন ফি দিয়ে আসতে হবে। সো এখন ডিপেন্ড করতেছে আপনি কোন ইউনিভার্সিটিতে আসবেন, সেই ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে টিউশন ফি কত। সো ম্যাক্সিমাম স্টুডেন্টরা কোন ইউনিভার্সিটিতে আসে, সিকিউ আসে, ওলঙ্গো ইউনিভার্সিটি, ম্যাকোয়ারি। সো এইসব ইউনিভার্সিটিতে প্রথম ইয়ারের টিউশন মানে ফার্স্ট সেমিস্টারের টিউশন ফিটা ওরকমই আপনার সব কিছু মিলে বাংলাদেশ থেকে 18 লাখ টাকা 17 লাখ টাকা খরচ হবে। অ্যান্ড দেন আপনার যদি ইয়ার কস্ট অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স সব কিছু মিলান তাহলে ওই 20-22-24 লাখ টাকা এরকম হচ্ছে খরচ হবে ইনিশিয়ালি। ওকে, সো আমার কাছে আমি যদি আমার অপিনিয়ন দেই, আমার কাছে মনে হয় যে কম্পারেটিভলি আরেকটু কম লাগার কথা যদি কেউ ব্যাচেলারে আসে। ধরেন কেউ একজন যদি ব্যাচেলারে আইটি নিয়ে পড়তে আসে, যেহেতু মোস্টলি স্টুডেন্টরা আইটি নিয়ে পড়তে আসে, সো আইটি নিয়ে পড়তে আসলে আপনার ধরেন অ্যারাউন্ড টিউশন ফিস থাকবে $12,000-13,000। ওকে, $13,000 এখন, রাইট? $13,000, তারপর $12,000 ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে, রাইট? সো আমি সবচেয়ে কমটাই ধরলাম, $12,000 ওখানে, আপনার হেলথ ইন্স্যুরেন্সে $2,000, ঠিক আছে? সো 2,000, $12,000 আর 2,000 $14,000। দেন হচ্ছে আপনার ভিসা ফি $2,000, $16,000। আপনার ট্রাভেল কস্ট 1,000। আপনার সব মিলে আমি ওখানে আরো $3,000 কস্ট ধরে নিলাম, আপনার বাকি সব মিলে। সো 16,000 আর $3,000 $19,000। আমি $20,000 ধরলাম, তাহলে $20,000 মানে হচ্ছে আমার কাছে মনে হয় $16,000, ঠিক আছে? 16 লাখ টাকা। ওকে, এটা ঠিক আছে। আরেকটা অ্যাড করতে হবে যে ইনিশিয়াল কিছু হাত খরচ। আমি ইনিশিয়ালি ধরেন কেউ আমি ধরে নিলাম একদম সবচেয়ে কম নিয়ে আসবে, 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে আসবে। আমি ওই হিসাবে তাহলে 20 লাখ টাকার ভিতরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই হচ্ছে আপনাদের যাদের কোয়েশ্চেন থাকে যে আপনারা অস্ট্রেলিয়া আসতে কত টাকা খরচ হবে। সো আপনারা 20 লাখ টাকার মধ্যে আসতে পারবেন ইনশাআল্লাহ। সবচেয়ে 20 লাখ ইজ লাইক দ্য মিনিমাম অ্যামাউন্ট। হ্যাঁ, ঠিক আছে, আমিও একমত। 20 লাখ টাকাতে আসা যায় মিনিমাম, বাট অন অ্যান এভারেজ সবার এরকম ধরেন 22-23 চলে যায়, বাট 20 লাখ মিনিমাম যে আপনি আসা যায়। আর আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে ইউনিভার্সিটির কোর্স চুজ করব কিভাবে। সো
তাসিন ভাই আপনি বলেন যে কোর্স চুজ নিয়ে যারা কোয়েশ্চেন করে তাদেরকে আপনি কি বলতে চান বা তাদের জন্য আপনার কি সাজেশন আছে? আচ্ছা, কোর্স চুজের বিষয়টা হচ্ছে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে আমার মনে হয়। একটা হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়তে চান। এখন আপনি শুধুমাত্র পিআরের কথা চিন্তা করলেন, জবের কথা চিন্তা করলেন, বাট ওই সাবজেক্টে আপনার কোনো প্যাশন নাই, তাহলে আমি বলবো যে ওই সাবজেক্টে আসলে আপনার পড়া উচিত হবে না। প্রথমে দেখতে হবে আপনার কোনটা ইচ্ছা, দ্বিতীয়ত দেখতে হবে আপনার কি টার্গেট, আপনি কি অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকতে চাচ্ছেন নাকি হচ্ছে আপনি জাস্ট পড়াশোনা করে বাংলাদেশে ব্যাক করবেন, অনেকে এরকম থাকতে পারে। সো সেক্ষেত্রে আপনি যে কোনো সাবজেক্টই পড়তে পারেন। বাট আপনার যদি ইচ্ছা থাকে হচ্ছে পিআর পাওয়াটা যদি আপনার একটা প্রায়োরিটি থাকে, তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে অস্ট্রেলিয়ার যে স্কিল অকুপেশন লিস্ট, সেখান থেকে দেখতে হবে কি কি অকুপেশন এখন হচ্ছে ডিমান্ডিং, এবং সেই অকুপেশনে লাস্ট ইয়ারে মানুষ কত পিআর পয়েন্ট পেয়ে পিআর পেয়েছিল, এগুলো অ্যানালাইসিস করে দেন আপনাকে চুজ করতে হবে আপনার সাবজেক্টটা। আর আপনি যদি মাস্টার্সে আসেন, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ব্যাচেলার্সের সাবজেক্ট কোনটা ছিল সেটার সাথে মিল রেখে আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে, আদারওয়াইজ আপনার ভিসাতে প্রবলেম হবে। কারণ আপনি যদি যেটা পিআর লিস্টেড এরকম একটা সাবজেক্ট পড়লেন কিন্তু এটা আপনার ব্যাচেলার্সের সাথে কোনো রকম কানেক্টেড না, ইটস গোয়িং টু বি এ ভেরি বিগ প্রবলেম ফর ইউ। সো আপনাকে দেখতে হবে আপনার রিলেটেড ফিল্ডে কোনটা, আর আপনার হচ্ছে আপনি কোনটাতে ইচ্ছা আপনার, এবং কোনটা আপনাকে পিআরের জন্য ইজি করে দেবে রাস্তা। ফর এক্সাম্পল আপনি ধরেন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ধরেন আপনি হচ্ছে টিচিং নিয়ে হচ্ছে বাংলাদেশে পড়াশোনা করছেন, বাট এখানে হচ্ছে আপনি দেখছেন যে অন্য একটা সাবজেক্টে লেটস সে এখানে সোশ্যাল ওয়ার্কে হচ্ছে পিআরের জন্য খুব ভালো, কিন্তু আপনি চাইলে আসতে পারবেন না, আপনাকে আপনার সাবজেক্ট রিলেটেড কোনো একটা কোর্সে আসতে হবে, এবং আসার পরে যদি আপনি চান তখন কিন্তু আপনি সাবজেক্ট চেঞ্জ করে সুইচ করতে পারেন, কারণ তখন আপনার ভিসার ওই ঝামেলাটা নাই। সো শুরুতে আসার জন্য ইটস বেস্ট যে আপনার রিলেটেড সাবজেক্টে আসেন, অ্যান্ড দেন আপনি হচ্ছে আসার পরে সাবজেক্টটা চেঞ্জ করতে পারেন যদি আপনি চান। সো দিস উইল বি। এখানে আই উড লাইক টু অ্যাড যে তাসিমরা যেমন বললো যে আগের ইয়ারে কে কোন অকুপেশনে কত পয়েন্টসে পিআর পাইছে, আই বিলিভ এটা দেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিছু কিছু স্টেট আছে যারা স্পেসিফিকলি ওদের লিস্টটা ছাড়ে, যেমন ফর এক্সাম্পল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পার্ক, যেটা ওরা কিন্তু ওদের প্রত্যেক যে পিআর ইমিগ্রেশন রাউন্ড হয়, ওরা ওই ইমিগ্রেশন রাউন্ডের একটা ডিটেল পিডিএফ ছাড়ে যে কোন কোন অকুপেশন কোন কোন পয়েন্টসে পিআর পাইছে। তো বিফোর চুজিং এনি সাবজেক্ট আপনার ওটা দেখা উচিত, অ্যান্ড দেন অ্যাজ তাসিমরা সেড যে ইউ শুড ফাইন্ড সামথিং ইন বিটুইন, সামথিং যেটা আপনার প্যাশনেট অ্যাবাউট, সামথিং যেটা আপনাকে পিআর করতে হেল্প করবে, এবং দুইটা মিলায় আই বিলিভ সাবজেক্ট চুজ করা উড বি দ্য মোস্ট ওয়াইজ ডিসিশন। রাইট, এখন নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট এখানে আসার আগে জিজ্ঞেস করে যে অস্ট্রেলিয়াতে থাকা খাওয়ার খরচ কেমন যায়, রাইট? সো এটাও অনেক মানে ফেমাস কোয়েশ্চেনের মধ্যে একটা। সো তাসিন ভাই আপনার থেকে জানবো যে আসলে এটা ডিপেন্ড করে আপনি কোন জায়গায় থাকবেন। যেরকম আমি এখন সিডনিতে আছি, সিডনি মেলবোর্ন, এখানে হচ্ছে অনেক এক্সপেন্সিভ, বিশেষ করে হচ্ছে থাকা। যেরকম আমি আগেই বললাম যে আমার বাসা যেটাতে থাকি সেখানে আমার উইকলি হচ্ছে $250 দেওয়া লাগছে, যেটা হিউজ। আর হচ্ছে ভাইয়া হচ্ছে থাকেন হচ্ছে তাসমানিয়াতে, সেটা হচ্ছে রিজনাল, সেখানে অবভিয়াসলি কিছুটা হচ্ছে খরচ কম থাকবে। সো এটা ডিপেন্ড করবে আপনি কোন সিটিতে আসতেছেন, সেটা কি রিজনাল নাকি বিগ সিটিস, তো সেটার উপরে আপনার এক্সপেন্সটা অনেক ডিপেন্ড করে, মানে ভ্যারি করে। আর তাছাড়া এখানে অস্ট্রেলিয়াতে সিডনির কথা যদি বলি, জব অপরচুনিটি অনেক যেহেতু বেশি, আপনি যেই টাকাটা হচ্ছে এক্সপেন্স বলতেছি আমরা, সেটা আপনার গায়ে অতটা লাগবে না, বিকজ আপনি জব করেই মোটামুটি ওটা ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। বাট রিজনালের বিষয়টা হচ্ছে আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ তসিফ ভাই। ইটস ভেরি সিমিলার অনেস্টলি, প্রাইমারিলি আপনার রেন্টের ডিফারেন্সটা, বাকি সব কিছু সিমিলার। যেমন তাসিম ভাই তার রেন্ট দেয় $250 পার উইক, আমি দিই আপনার $180 পার উইক, তাও আমারটা এক্সপেন্সিভ। আপনি চাইলে ওখানে আরও সস্তায় রুম খুঁজতে পারবেন, আপনি চাইলে $160 রুম পাবেন। তো প্রাইমারি রেন্টের ডিফারেন্স, বাট আপনার অন্যান্য বেশিরভাগ জিনিস গ্রোসারি সেও আপনার উলোর থেকে কিনে, আমি উলোর থেকে কিনি, তো একই জায়গায় একটা সেম। তো প্রাইমারি আপনার রেন্টের ডিফারেন্সটা অনেক হয়ে যায়, উইকলি $60-70 হয়ে যায় আর কি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই থিঙ্ক মোস্ট অফ দ্য থিংস আর সেম। যেমন ফর এক্সাম্পল আমার একদম ফিক্সড লিভিং কস্ট ইজ অ্যারাউন্ড $350 a week, including everything. ধরো তাহলে আপনাদের লিভিং কস্ট কিরকম হবে অ্যাপ্রক্সিমেটলি? আমার একটু বেশি যায়, আমি হচ্ছে অনেক সময় বাইরে খাওয়া দাওয়া করি, যার কারণে আমার একটু বেশি যায়। সো আমার প্রত্যেক মান্থে যদি আমি সব কিছু কাউন্ট করি, আমার 350 উইকলি weekly আচ্ছা। মান্থলি বা উইকলি যেটা আমার মান্থলি হচ্ছে অ্যারাউন্ড 2000-2500 তো চলে যায়, মানে হাউস রেন্ট, খাওয়া দাওয়া সবকিছু মিলে, এবং হচ্ছে মোবাইলের বিল টিল, ট্রান্সপোর্টেশন সব মিলে আর কি। সো আর কি আমার একটু বেশি যায়, বাট চাইলে মানুষ সিডনিতে এর থেকে কমে থাকতে পারে, 2000-এর নিচে
নিয়ে আসা যায়। আপনার জায়গা কত? আমার বাসায় আপনার রেন্ট ধরেন যে $200 সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম, ওয়াও। আচ্ছা, ভেরি গুড ডিল কিন্তু $200। আপনি আপনার কি শেয়ার থাকেন? না, আমি শেয়ার, কিন্তু সিঙ্গেল রুম হচ্ছে আমার 250। বাট আপনি, আমার কাছে যেটা মনে হয় আপনি অনেক বেশি দিয়ে থাকতেছেন। আপনার এরিয়াতে হয়তো রেন্ট অনেক বেশি, এপিং একটু বেশি, এপিং জায়গাটা একটু সিটি সাইডে পড়ছে তো এই জন্য হয়তো বা একটু এক্সপেন্সিভ। বাট আমার ওখানে আপনি ইজিলি, মানে আপনি ইভেন 180 তো সিঙ্গেল রুম পাওয়া পসিবল। আচ্ছা, হয়তো বা বিল আলাদা হবে, বাট আমার এখানে বিল ইনক্লুডেড ধরেন $200, আর হচ্ছে যে আপনার ওয়াটার বিল জাস্ট 3 মাস পর কোন পর। সাবারবে প্রাইডা দেওয়ার জন্য সবাইকে সাবারটা আমি বলতে চাচ্ছি না, আচ্ছা। but, আপনি ধরেন যে একটু কয়েকটা সাবার বলে হ্যাঁ, ক্যাম্বেল টাউন এরিয়াতে আপনারা যদি ওই এরিয়াতে থাকেন তাহলে আসলে ওইদিকে কম্পারেটিভলি রেন্ট একটু কম আছে। আর আপনি ধরেন এই যে তাসিন ভাই আমার যে ইউনিভার্সিটি কাছে তো এই জন্য হচ্ছে আবার এটা একটু বেশি। তাসিন ভাই যেই পাশে থাকে ওখানে আসলে সিটি সাইডে একটু এক্সপেন্সিভ হয়ে যাবে আসলে। গাইস, বাই দ্য ওয়ে, এটা আমরা অবার্নে খাচ্ছি। রেস্টুরেন্টের নাম কি? টপ ফ্লেম। টপ ফ্লেম। টপ ফ্লেম, দ্য স্ন্যাক প্যাক দুইটা। বাট দিস ইজ নট স্পন্সর্ড ভিডিও দো। আজকে বাইরে ইটস প্রিটি গুড, আপনারা এসে ট্রাই করতে পারেন। হ্যাঁ ভালো, এবং বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের আসলে টাইমটা ভালোই কাটতেছে একসাথে। গুড, মানে ভালো বাজেটের মধ্যে ভালো ভালো মিল। ইটস লাইক $15 ইচ অফ देम, প্রিটি গুড। আপনারা এসে খাইতে পারেন। এটা স্ন্যাক প্যাক এন্ড তাহলে আপনারটা কি? আমারটা কি বললো ওটা? Loaded fries. লোডেড ফ্রাইস। এটা হচ্ছে $14, এটা হচ্ছে $15। আপনারা এসে খাইতে পারেন। Again, not sponsored. ওকে, সো নেক্সট আপনাদের মনে কি কোয়েশ্চেন থাকে? স্টুডেন্টদের এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া আসাটা কি সঠিক সিদ্ধান্ত হবে কিনা। সো এটা হচ্ছে একটা বড় কোশ্চেন, কারণ এখন বাংলাদেশ লেভেল 1 কান্ট্রি, যেটা আমরা সবাই জানি। সো ইটস এ বিগ অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্টস, বাট দ্য কোশ্চেন ইজ উইল ইট বি এ গুড ডিসিশন ফর দ্যাম অর নট। সো আপনার কি মনে হয় এই বিষয়ে, আপনি বলেন। আমার কাছে যেটা মনে হয় যে এটা ডিপেন্ডস আপনি আসলে কি নিয়ে চিন্তা করে আসতেছেন। যে আপনার চিন্তা ভাবনা যদি হয় যে আপনার পিআর এখানে লাগবেই, তাহলে ডিফারেন্ট কেস। আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি জাস্ট পড়াশোনা করব, করে আমি দেশে ব্যাক চলে যাব, তাইলে ডিফারেন্ট কেস। সো এটা আমার কাছে মনে হয় যে আপনি পিআর এর কথা চিন্তা করলে এখানে পিআর এর কোনো গ্যারান্টি নেই, রাইট? আপনি কাউকে গ্যারান্টি দিতে পারবেন না যে হ্যাঁ তুমি পিআর পাবাই, এন্ড দেন আপনি কাউকে মানাও করতে পারবেন না যে না তুমি পিআর পাবা না, রাইট? সো এখানে পিআর এর কেসটা আলাদা। আর আপনি যদি পড়াশোনার কথা চিন্তা করেন তাহলে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে আপনার ভালো পরিমাণ টাকা লাগবে। দ্যাট মিনস আপনার ফ্যামিলি ব্যাকআপ প্রয়োজন। আপনি ফ্যামিলি ব্যাকআপ ছাড়া একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবেন না। সো এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ, এন্ড আমি তসিফ ভাইয়ের থেকে শুনবো। I think primarily, as he said, আর কি আপনার বাজেট এন্ড প্ল্যানসের উপর ডিপেন্ড করে যে যে অস্ট্রেলিয়া আসাটা আপনার জন্য ভালো হবে নাকি না। আপনি যদি এমন মেন্টালিটিতে থাকেন যে অস্ট্রেলিয়া গিয়ে কোটি কোটি টাকা কামাবো, ইউনিভার্সিটি সব টিউশন ফি দিব, বাসায় টাকা পাঠাবো, ওইরকম মেন্টালিটিতে থাকলে যেমন আপনার আসা উচিত, বিকজ ইটস নট পসিবল। ইটস নট পসিবল। সো আপনার চিন্তা করতে হবে যে আচ্ছা একটা রিয়েলিস্টিক ফাইন্যান্সিয়াল বাজেট নেওয়া উচিত আপনার প্যারেন্টসের সাথে কথা বলে, অ্যান্ড দেন ইউ শুড মুভ অন। যাচ্ছে আমি অস্ট্রেলিয়া এই কারণে যাচ্ছি, আমি চাচ্ছি সেটেল হতে, আমি চাচ্ছি জাস্ট পড়াশোনা করতে, অ্যান্ড দেন প্ল্যান অ্যাকর্ডিংলি। আপনি যদি অ্যাজ উই সেড আর্লিয়ার সেটেল হতে চান, কয়েকটা সার্টেন সাবজেক্টস পড়া লাগবে, তারপর কয়েকটা মানে মোটামুটি একটা ইউনিভার্সিটিতে বা একটা মোটামুটি ভালো ইনস্টিটিউট থেকে পড়তে হবে যেখানে ডিগ্রি অ্যাক্রিডিটেড। যদি ডিগ্রি অ্যাক্রিডিটেশন না থাকে আপনার পরে পিআর পাইতে ডিফিকাল্ট হয়ে যাবে। সো দিস আর সামথিংস আই থিঙ্ক ইউ শুড কিপ ইন মাইন্ড। অ্যান্ড এগেন মানে অনেকেই যেমন চিন্তা করেন দুইটা মানুষ, একজন ধরেন এ একজন বি, দুইজন একইভাবে অস্ট্রেলিয়া আসছে, বা আজ থেকে 4-5 বছর পর দেখবেন একজন অনেক উপরে উঠে গেছে আর একজন পিআর থেকে ম্যাচ করতে পারেনি। বাট দ্যাট ডাজন্ট মিন যে সেকেন্ড মানুষটা আসছে তার লাইফ নষ্ট হয়ে গেছে or something like that, সে আসতে দিয়ে পরে। সো অনেক কিছু আছে আর কি যেগুলো আই থিঙ্ক ইউ শুড কনসিডার। আর আমরা যদি এখন বাংলাদেশের পার্সপেক্টিভটা চিন্তা করি, বাংলাদেশে তো অনেক কিছু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি টিভিতে, মানে অনেকেই বলতেছে, বা এটা আমরা নিজেরাও দেখতেছি, ওখানে কেরিয়ার অপরচুনিটি এখন আগের থেকে আরও একটু খারাপ অবস্থা বাংলাদেশে। সো ওই চিন্তা যদি কেউ করে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কেন, যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমার মনে হয় যে তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। বিকজ শুধু অস্ট্রেলিয়া না, কানাডা, ইউএসএ বা যে কোনো কান্ট্রি হোক, তারা যদি মুভ করে সেক্ষেত্রে তাদের ফিউচারটা বেটার হলেও হতে পারে। আমরা তো বলতে পারি না, বাট হ্যাঁ এটা একটা সুযোগ আছে। সো যেহেতু অস্ট্রেলিয়া এখন হচ্ছে লেভেল 1 কান্ট্রি, সো আমার মনে হয় কেউ যদি চায়
এই মুহূর্তে মুভ করতে, তাহলে অন্যান্য দেশের থেকে অস্ট্রেলিয়া তাদেরকে এদিক থেকে বেটার অপরচুনিটি দিতে পারে। কিন্তু ভিসাটা পাওয়াটা অলমোস্ট গ্যারান্টিড এখন, যে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে কি হবে, পিআরের অবস্থা, জবের অবস্থা, এটা তো পরবর্তী বিষয়, বাট অ্যাটলিস্ট অস্ট্রেলিয়ার ঢুকাটা এখন অনেক ইজি। সো আই থিঙ্ক ইট ক্যান বি এ গুড চয়েস ফর দেম। এখন আমার মনে হয় যে অস্ট্রেলিয়া আসাটা ডাজ নট গ্যারান্টি ইওর সাকসেস। অস্ট্রেলিয়া আসাটা ইজ অ্যান অপরচুনিটি যেটা আপনি ইউজ করবেন। ইয়েস, You have to অস্ট্রেলিয়া grab it আসা both মানে hands. একটা অপরচুনিটি। এখন ওই অপরচুনিটিটা কে কত ভালোভাবে ইউজ করে, কে কত উপরে আগা যেতে পারবে, এটা পার্সেন্ট টু পার্সেন্ট ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়া আসলে আপনার লাইফ সেট, এরকম কিছু না। অস্ট্রেলিয়া আসা আপনার লাইফ সেট করার একটা বড় অপরচুনিটি। করবেন কি করবেন না, এটা আপনার স্কিল, আপনার হার্ডওয়ার্ক, আপনার চিন্তা ভাবনার উপরে।